হ্যালো বন্ধুরা, দেখো আজকে শনিবারের একটা মেনু নিয়ে এসেছি, পেঁয়াজ পোস্ত। তোমরা কে কে খেয়েছো বলো কমেন্ট করে। দেখো আমি বানাচ্ছি কেমন করে। তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নেবো, তারপর সঙ্গে দিয়ে দেবো ঝিঙে, কচি কচি ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত খেতে হেভি লাগে। তোমরা একবার এরকম করে খেয়ে দেখবে। দেখো ঝিঙেটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, অল্প একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো আমি এদিকে ছিলে পোস্তটা বেটে নিচ্ছি। গ্রাইন্ডারে পেস্ট করলে ভালো হয় না, পোস্তটা পাটাতে বেটে নিতে খেতে বেশি স্বাদ লাগে। দেখো আমি শিল পাটায় বেটে নিচ্ছি পোস্তটা। এবার আস্তে আস্তে আমি আবার কড়ার কাছে যাব, দেখে আসি ওখানে কী হচ্ছে। আমার পোস্ত বাটা শেষের দিকে। এবার আমি চলে যাব আবার কড়ার কাছে, দেখি কড়াটার কী অবস্থা। তো চলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে ঝিঙেটা আর পেঁয়াজটা। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো, প্রথমে হলুদ ইউজ করবো না। এবার দিয়ে দেবো একটুখানি সেদ্ধ করে রাখা আলু। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। পোস্ত বাটার যে জলটা আছে আমি ওই জলটাই অল্প করে এখন দেবো। একটু পোস্ত বাটা রেখে দেবো পরে দেওয়ার জন্য। এবার আমি দিয়ে দেবো অল্প করে পোস্ত বাটার জলটা, ধুয়ে রাখো পোস্তটা রেখে দিলাম। এটা একটু ফুটিয়ে তারপর নামানোর আগে আমি বাকি পোস্তটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এই দেখো বাকি পোস্তটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু ওপর থেকে তেল ছড়িয়ে জাস্ট নামিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমার পেঁয়াজ আলু ঝিঙে পোস্ত। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, রেডি। এবারে আমরা গরম গরম ভাত দিয়ে এটা খাবো। তোমরা সবাই ভালো থেকো, একবার ট্রাই করো, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। থ্যাংক ইউ। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।